আই থিঙ্ক স্যার আপনার এই যে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে চেঞ্জ মেকিংগুলো এখন যদিও ডেটা অ্যানালিটিক্স নিয়ে বাংলাদেশের ইন্ডাস্ট্রিগুলোতেও খুব কাজ করছে, বাট ওয়েন আই এম টকিং অ্যাবাউট 2002-2005 ওই সময়টা থেকেও হয়তো আপনি হয়তো ডেটা নিয়ে কাজ করছিলেন, দ্যাটস ওয়াই ইউ ফাউন্ড লটস অফ গ্যাপস ইন ডিফারেন্ট ইন্ডাস্ট্রিজ। ডেটা দেখে অনেক কিছুতে যাওয়া যায় অ্যান্ড ডেটা দেখার অ্যাপ্রোচটা সবসময় হয়ে ওঠে। আমি আরেকটা উদাহরণ দিই, রেডিও ফুর্তি তৈরি করছি। আমরা প্রথমে রিসার্চ করে যেটা পেলাম সেটা হচ্ছে এরা গান এবং আড্ডা পছন্দ করে, এরা সিরিয়াসনেসটা কম পছন্দ করে, কিন্তু সবচেয়ে অপছন্দ করে হচ্ছে নিউজ। আমরা সিদ্ধান্ত নিলাম আমরা নিউজ চালাবোই না, কারণ কাস্টমার গ্রুপ চায় না। সেকেন্ডলি সিদ্ধান্ত নিলাম কাস্টমার গ্রুপ পছন্দ করে না এত বিজ্ঞাপন, তাহলে আমরা কি করব, আমরা বিজ্ঞাপন সময় কমিয়ে দিলাম, কারণ কাস্টমার আসলে চ্যানেল চেঞ্জই করে বিজ্ঞাপনের সময়। কিন্তু যেহেতু বিজ্ঞাপনের সময় কমে গেছে, যেহেতু কাস্টমার বেশি শুনছে, তখন যেটা হলো যে রাতারাতি রেডিও ফুর্তি হঠাৎ করে সবচেয়ে বেশি এনগেজিং রেডিওতে পরিণত হলো।